ভালোবাসার ধ্রুবতারা পর্ব ১৯ লিখেছেন সাদিয়া ইসলাম নূর। সন্ধ্যা ৬টা ছুঁই ছুঁই, ঘর জোড়ে হালকা আলো, চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা। ধীরে ধীরে জ্ঞান ফিরে পাচ্ছে মম, নিবু নিবু চোখে তাকিয়ে আছে মম। চারদিক যেন কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে। পাশের চেয়ারেই বসে আছে নুমান। নুমানকে দেখেই মমর সব ঘটনা যেন মাথাচাড়া দিয়ে ওঠে। এক মুহূর্তে সে সব ঘটনা বুঝতে পারল। মম চিৎকার দিয়ে উঠল। মমর চিৎকারে নুমান মমর দিকে ফিরল। আমার সাথে এমন কেন করলি তুই? আমাকে এখানে তুই কিডন্যাপ করে এনেছিস? তোর এত বড় সাহস? হ্যাঁ এনেছি। তো কি করবে তুমি? আমার হাত পায়ের বাঁধন ছাড়, আমি ব্যথা পাচ্ছি। আমি একবার এখান থেকে বের হই, তোকে আমি ছাড়ব না। শান্ত হও রেড রোজ, শান্ত হও। তুমি এখন পুরোপুরি আমার কবজায়। আমি যতক্ষণ না ছাড়ব তোমার মুক্তি নেই। তোকে তো আমি দেখে নেব। চলে আসুন আপনি। মম নুমানের পানে হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে আসবে? কিছুক্ষণ পরে মাথায় টুপি, হাতে কাগজ কলম নিয়ে উপস্থিত হলো একজন কাজী। এখানে কেন? তুই কি করতে চাইছিস? নুমান, আমাকে ছাড়। আমার পরিবার জানলে তোকে ছাড়বে না। নুমান বাঁকা হাসি দিল। আরে রেড রোজ, তোমার পরিবার তো জানবে তুমি নিজের ইচ্ছায় বিয়ে করছো। বিয়ে? কি বলছিস তুই? আমি তোকে নিজের ইচ্ছায় বিয়ে করব? বলেই হাসি দিল। নুমানের রাগ যেন হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠল। হ্যাঁ তুমি করবে, আর যদি না করো তাহলে যা হবে তুমি কখনো কল্পনাও করতে পারবে না। নুমান, কাজী সাহেব বিয়ে পড়ান। আমি তোকে বিয়ে করব না। আমাকে তুই জোর করে বিয়ে করতে পারবি না। আমি কি বললাম আপনি শোনেননি? কাজী সাহেব দ্রুত নুমানের দিকে তাকায় আর তার কাগজগুলো করতে শুরু করে। নুমানের চোখ দিয়ে যেন অগ্নি ঝরছে। কাজী সাহেব সব ঠিক করে বলল, বলো মা কবুল। আমি বলবো না, কোনোদিনও বলবো না। মম, আমার ধৈর্যের পরীক্ষা নিও না, কবুল বলে দাও। আমাকে ভয় দেখাচ্ছিস? তোর মুখে থু। তোকে আমি কোনোদিনও বিয়ে করব না। তোকে এই মম কোনোদিনও বিয়ে করবে না, মরে গেলেও না। তাহলে মর। তাছাড়া তুই মরে গেলেও কারোর কিছু যায় আসবে না। আর আমি যে জিনিস পাবো না তা অন্য কাউকে কিভাবে পেতে দিব? বলে নুমান একটা ছুরি বের করলো। তোর মৃত্যু আমি এমনভাবে দেব যে তোকে দেখবে সে তোকে ভয় পাবে। আরেকবার বলবো, বলবি কবুল? না, আমাকে ভয় দেখিয়ে তুই কোনোদিনও কবুল বলাতে পারবি না। আচ্ছা নো প্রবলেম, বলে মমর দিকে এগুতে থাকে। নুমান মমর গলায় ছুরি ধরতেই মোমো বলে উঠে, কবুল কবুল কবুল। বললাম তো, এবার সরাও, আমার গলা কেটে যাবে। আমি তো জানি মমো, তোকে কবুল কিভাবে বলাতে হবে। আলহামদুলিল্লাহ, এবার তুমি বলো বাবা। কবুল কবুল কবুল। তোমাদের বিয়ে সম্পন্ন হলো। নুমান কাজীকে তার উপহার দিতেই কাজী চলে গেল। চলো বউ, বাড়িতে যাই। আর হে, বাড়িতে গিয়ে বলবি তুই আমাকে স্বেচ্ছায় বিয়ে করেছিস।
আর তা না হলে ছুরি তো আছেই। বলবি কি না? না না, বলবো। দ্যাটস মাই গার্ল। সকাল সকাল এমন কাণ্ড দেখে সবাই হতবাক। সবাই ধ্রুবর রুমে আসে। তারা মাথা নিচু করে বসে আছে, যেন মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। ধ্রুব, তোমরা সবাই এখানে এভাবে ভিড় করেছ কেন? কি হয়েছে এমন? ব্যাটটা মনে হয় পুরনো হয়ে গেছে, তাই ভেঙে গেছে। চেঞ্জ করলেই সমস্যা শেষ। এখন যাও তোমরা, আমি বিকালের মধ্যেই চেঞ্জ করিয়ে নিব। ধ্রুবর কথায় কেউ কোনো উত্তর দেয় না। সবাই বেরিয়ে যায় রুম থেকে। শুধু ইশাক, নুমান রয়ে যায়। ভাইয়া, আই এম সো প্রাউড যে আমার এমন একটা ভাই আছে। তুমি তো জিনিয়াস, বলি হাসি দিল। ইশাক, তুই যাবি? না হলে কিন্তু। ভাইয়া, চালিয়ে যাও, বলে দৌড়ে চলে গেল। তারা দূরে দাঁড়িয়ে আছে, তাই কিছু শুনল না। মামা, কি করলি ভাই? হাট পর্যন্ত ভেঙে ফেললি। আর আমি তো মোমোর ধারে কাছেই যেতে পারলাম না। আমাকেও কিছু হিন্টস দে। ধ্রুব নুমানের পেটে একটা ঘুষি দিয়ে বলল, শালা কিছুই করতে পারিনি, শুধুই এই ঘটনা। এখন এমনিতেই। দাঁড়া, আমি তোকে মোমোকে বিয়ে করতে বলিনি। তাহলে আর কিভাবে ওই মেয়েকে বিয়ে করলি ভাই? তোর তো হিডেন ট্যালেন্ট আছে, এবার একবার চেষ্টা কর, হয়ে যাবে, বলে মুচকি হাসি দিল। ট্রাই তো করতেই হবে, না হলে সারা জীবন কুমার থাকতে হবে। নুমান হাসতে হাসতে চলে গেল। ধ্রুব দরজা লাগিয়ে তারার কাছে গেল। তারাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, চল ফ্রেশ হয়ে আয়, তোকে নিয়ে বের হব। কোথায়? সিক্রেট। বাড়ির ড্রয়িং রুমে এখনো মোমো আর নুমানকে নিয়ে কথা চলছে। কি থেকে কি হয়ে গেল এখনো যেন সবাই মানতে পারছে না। এর মধ্যে তারা, আনায়া, স্নিগ্ধা ড্রয়িং রুমে আসলো। আনায়া স্নিগ্ধা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের বাড়ির জন্য বের হলো। ওহি সাহেব, আরে মা, তোমরা একা যাচ্ছ? দাঁড়াও, ইশাক তোমাদের দিয়ে আসুক। ইশাক, যা ওদের বাড়িতে দিয়ে আয়। ইশাক পাশেই দাঁড়ানো। আনায়ার চোখ ইশাকের চোখে পড়তেই সে লজ্জায় লাল হয়ে গেল। জি আপু। ইশাক, আনায়া, স্নিগ্ধা বের হয়ে গেল। গাড়িতে উঠে ইশাক গাড়ি চালানো শুরু করলো। আনায়া, স্নিগ্ধা পেছনে বসেছে। ইশাকের চোখ বারবার লুকিং গ্লাসে আনায়াকে দেখছে। আনায়াও ইশাকের দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামল স্নিগ্ধার বাড়ির সামনে। স্নিগ্ধার কিছুটা পরে আনায়ার বাড়ি। স্নিগ্ধা বিদায় জানিয়ে চলে যায়। ইশাক দ্রুত গাড়ি থেকে নেমে আনায়াকে সামনে আসতে বলে, কিন্তু আনায়া কিছুতেই রাজি হয় না। অনেক জোরাজুরির পর আনায়া সামনে আসলো। আনায়া সামনে আসতে ইশাক গাড়ি ঘুরিয়ে নিল। ইশাক যেন এটার জন্যই অপেক্ষা করছিল। এমন কাণ্ডে আনায়া হতবাক। কি করছো ইশাক? এদিকে কেন যাচ্ছ? আনায়া, আমরা একটা ইম্পর্ট্যান্ট জায়গায় যাব, প্লিজ। কিন্তু? কোনো কিন্তু নয় আনায়া। গাড়ি চলছে তার নিজের বেগে। আনায়া একরকম ভয়ে বসে আছে। কোথায় নিয়ে যাচ্ছে ইশাক? ধ্রুব, তারা কই হলো তোর?
আর 1 মিনিট, আসছি, তাড়াতাড়ি আয়। 1 মিনিট পরই তারা এসে হাজির। পরনে একটা সোনালি লাল পাড়ের শাড়ি আর হিজাব, হাতে চুড়ি, ঠোঁটে সামান্য লিপস্টিক, যেন এক রূপবতী কন্যা। এই তো রেডি, চলুন। ধ্রুব তারাকে দেখে যেন থমকে গেছে। তার চোখ শুধু তারাতেই নিবদ্ধ, যেন কোনো কিছুই তার চোখে পড়ছে না। সে ধীর পায়ে তারার দিকে এগোতে লাগলো। ধ্রুব তারাকে সজোরে জড়িয়ে ধরেছে। তারার গায়ের ঘ্রাণে যেন ধ্রুবর পাগল প্রায় অবস্থা। ধ্রুব কোনো কথা না বলে তারার ওষ্ঠ দখল করে নিল। তারার শ্বাস প্রায় আটকে যাওয়ার উপক্রম। কোনো মতে ধ্রুবকে সরিয়ে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে। এসব কি করছেন? আমরা যাব না? যাব জান। তার আগে তোর লিপস্টিকটা টেস্ট করলাম, কেমন স্বাদ। তোর দেওয়ার উপযোগী নাকি? এটা তুই দিতে পারিস, টেস্টটা সুন্দর। তারা লজ্জায় যেন মরে মরে অবস্থা। আজকে রোদের উত্তাপ যেন প্রতিদিনের থেকে একটু বেশি। এখন বর্ষাকাল হলেও আজকের সূর্যটা একটু বেশি তাপ ছড়াচ্ছে। 1 ফোঁটা বৃষ্টির অপেক্ষা। তারা ধ্রুবর পাশে গাড়িতে বসা। গাড়ি চলছে তার নিজ বেগে। তারা গাড়ির গ্লাস খুলে বাইরের বাতাস নিচ্ছে। তারার মন প্রাণ যেন আনন্দে ভরে উঠল। কিছুক্ষণ পর গাড়ি এসে থামল একটা রেস্টুরেন্টের সামনে। তারা অবাক হয়ে তাকিয়ে আছে। ধ্রুব গাড়ি থেকে তারাকে নামালো। চল। কিন্তু এখানে কেন আসলাম? তোর জন্য সারপ্রাইজ আছে, ভেতরে চল। তারা ভেতরে ঢুকেই অবাক। পুরো রেস্টুরেন্ট ফাঁকা, আর পুরো রেস্টুরেন্টই সাজানো। মৃদু আলো জ্বলছে। তারা পা রাখতেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে শুরু করলো। তারা যেন খুশিতে শেষ। সে একটু সামনে যেয়ে পেছনে ফিরতেই দেখল ধ্রুব হাঁটু গেড়ে বসে আছে, হাতে একগুচ্ছ ফুল। তার চোখ যেন খুশিতে ঝিলিক দিচ্ছে। তার ধ্রুব ভাইয়া তাকে এসব দিচ্ছে, তাকে এত ভালোবাসে। ভাবতেই তার চোখে জল চলে আসে। তারা, আই লাভ ইউ, অ্যান্ড এভরি টাইম, এভরি মোমেন্ট আই ওয়ান্ট ইউ। তুই কি থাকবি সব সময় আমার পাশে? আমার সকল কিছু তোর সাথে ভাগ করে নিতে চাই। তুই কখনো আমাকে ছেড়ে যাবি না তো? সেই ছোটবেলার মতো তোকে আমার সব বানাতে চাই, আমার বেঁচে থাকার কারণ। বল না তারা, তুই কি হবি আমার সকল সুখের কারণ? হব। আমি সব সময় আপনার পাশে থাকব, কখনো ছেড়ে যাব না। বলেই ধ্রুবর দিকে দৌড়ে গেল। ধ্রুব তারাকে জড়িয়ে ধরল। আনায়াদের গাড়ি এসে থামল এক পার্কে। আনায়া ইশাকের এমন কাণ্ডে হতবাক। ইশাক, এসব তুমি কি করছো? আমি এভাবে যেখানে সেখানে তোমার সাথে কিভাবে দেখা করব? আমার বাবা যেহেতু পুলিশে আছে, তাই তাকে প্রায় সকলেই চেনে। আমাকে তোমার সাথে দেখলে? ইশাক, আমাকে বাড়িতে দিয়ে আসো। আনায়া, নো টেনশন, আমি আছি তোর পাশে। প্লিজ, কিছু হবে না, আমার উপর ভরসা রাখ। এখন চল। আনায়া ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে পার্কের ভেতরে ঢুকল। ইশাক আনায়ার হাত ধরে রেখেছে। আনায়া প্লিজ, ভয় পাচ্ছিস কেন? নর্মাল হ। আমি এই দিনটাকে স্মরণ করতে চাই, আমাদের ফার্স্ট লাভ। প্লিজ প্লিজ।
ইশাকের কথায় আনায়া একটু নর্মাল হলো। চল নৌকায় চড়ি, আমার ভয় লাগছে। নো ভয় বেবি, আমি তো আছি। ইশাক বেবি বলায় আনায়া যেন লজ্জায় লাল হয়ে গেল। লজ্জা পেয়ে কোনো মতে ইশাকের সাথে হাঁটছে। এমন করছিস কেন? তুই কি লজ্জা পাচ্ছিস? এখন এত লজ্জা পাচ্ছিস, তাহলে বিয়ের পর তো, বলে হাসি দিল। আনায়া আবার যেন হতবাক, এই ছেলে কি বলে? তুই কবে তো লুচ্চা হলি রে ইশাক? অনেক আগে থেকেই। আর কি বা দেখলি তুই লুচ্চামির? কানে কানে বলল, বিয়ের পর দেখবি ইনশাল্লাহ। ইশাক চল। মম শুয়ে আছে, তার শরীর বড্ড ক্লান্ত। কালকে ভালোভাবে ঘুম হয়নি। এত সব হওয়ার পর কিভাবে ঘুম হবে? সব কথা ভেবে মমর চোখে পানি জমে। কেন তার সাথে এমন হলো? ধ্রুবকে চেয়েছি, তারা কেড়ে নিল। আর নুমানকে তো চাইনি, তাহলে তাকে কেন পেলাম? ভাবতে ভাবতে মম কান্না শুরু করলো। আরে মম, মাই রেড রোজ, কান্না করছো কেন? তুমি কান্না করলে আমার কষ্ট হয়। প্লিজ শোনা, নো ক্রাই, বলে মমর দিকে এগিয়ে গেল। এই তুই কি করছিস? আমি তোকে জানে মেরে দেব, বলে মম উঠতে শুরু করলো। নুমান মমকে বেডের সাথে মিশিয়ে তার ওষ্ঠ দখল করে নিল। মম একদম শ্বাস নিতে পারছে না। মমর শ্বাস প্রায় আটকে যাওয়ার অবস্থা। কোনো রকম নুমানকে এক ধাক্কায় সরিয়ে প্রাণ ভরে শ্বাস নেয় মম। তার দম যেন আটকে যাবার অবস্থা। পরের বার মনে রেখো, আমার সাথে সুন্দর করে কথা বলবে, তা না হলে আরও কিছু তোমার জন্য ওয়েট করছে। সেবার আর ছাড় দেব না। আর কি লিপস্টিক ইউজ করো, টেস্ট একদম ভালো না, চেঞ্জ করবে। তোর কথাই চেঞ্জ করব? তোকে আমি দেখে নেব। আমাকে দেখে নেবে, বলে মমর দিকে আবারও এগোতে লাগলো। সরি, আমি চেঞ্জ করে নিব। এই তো ভালো। আর হ্যাঁ, তোমার ব্যাগ প্যাক করে নাও, আমরা কালকে আমার বাড়ি যাব, মানে তোমার শ্বশুর বাড়ি। তোমার শাশুড়ি তোমার অপেক্ষায়। কি? আমি তোর সাথে যাব? মরে গেলেও না, আমি এই বাড়িতেই থাকবো তোর মতো। বলতে গিয়েও মম কথা আটকে নিল, কারণ নুমানের চোখ দিয়ে তখন অগ্নি ঝরছে। মানে বলছিলাম আমি আমাদের বাড়িতে যাই, চলো। আমি আবার আমাদের বাড়ি ছাড়া কোথাও কখনো থাকিনি, তাই বলছিলাম। হ্যাঁ, থাকোনি তো কি, এবার থাকবে। আর তোমার জামাইকে কি ঘর জামাই বানাতে চাও? তোমার লজ্জা করবে না? ছি। যাই হোক, এবার তাড়াতাড়ি ব্যাগ প্যাক করো, বলেই নুমান চলে গেল। আমি কোথাও যাব না, তুই যা করার কর, তোর মতো খচ্চরের সাথে যাব না আমি। তারা চল নে, কেকটা কাট। এটা কিসের জন্য? আমার কিউট বউটার জন্য, আমাদের বিয়ে উপলক্ষে। তারা কেক কেটে ধ্রুবকে খাইয়ে দিল। ধ্রুব তারাকে কেক কেটে খাইয়ে দিল। এই নে, এটা তোর। এটা কিসের চাবি? এটা তোর সারপ্রাইজ। তোর আর আমার স্বপ্ন সাজাবো এখানে। চল, তোকে নিয়ে যাই। কোথায়? চল, গেলেই দেখবি।